অ্যাস্টারিস্ক হচ্ছে অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন? ফ্রি অ্যাপ্লিকেশন, এবং এই সোর্সটা কি? ওপেন সোর্স। এর লাইসেন্সিংটা কি? এর লাইসেন্সিংটা হচ্ছে জিপিএল ভার্সন 3, যেটা আমি আগে বলছি যে এমআইটি জিপিএল ভার্সন 3 এই লাইসেন্সিং এর আন্ডারে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনকে আপনি নিজের কাজে ব্যবহার করেন, ইউ হ্যাভ টু গিভ দেম প্রপার ক্রেডিট। ক্রেডিটটা দেওয়ার জন্য আপনার ওইখানে আপনার বিজনেসে করতেছেন, যখন কাস্টমার যখন অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছে, আপনার ফুটার আছে না, ফুটার ইউজার ইন্টারফেসের ফুটারে আপনাকে ক্রেডিটটা দেওয়া লাগবে। বুঝতে পারছেন? প্রতি পেজে ক্রেডিটটা থাকা লাগবে ফর দ্যাট, এবং ফুটারটা আপনি রিমুভ করতে পারবেন। ওকে, সো এই অ্যাস্টারিস্কের কাজটা কি? এই অ্যাস্টারিস্ক মেইনলি ফোকাসড অন বিল্ডিং কমিউনিকেশনস অ্যাপ্লিকেশন। এই অ্যাস্টারিস্ক আসার পরে কতগুলো কোম্পানি ধ্বংস হয়ে গেছে, যারা টেলিফোনের বিজনেস করত। কেমন টেলিফোনের বিজনেস করতো ওরা ধ্বংস হয়ে গেছে? আসেন দেখি। টেলিকমিউনিকেশন সিস্টেমটা মূলত চলে কি? সার্কিট সুইচিং। কিসে চলে? সার্কিট সুইচিং। ঠিক আছে, আপনারা পোলে বিভিন্ন সময় দেখছেন যে যেখানে আপনার বিডিসিএল এর লাইন আছে, রাইট? ওইখানে টোটাল কমিউনিকেশনটা আমার চলতেছে কি? সার্কিট সুইচিং এর মাধ্যমে। এবং সার্কিট সুইচিং এর প্রত্যেকটা ডিভাইস অনেক কমপ্লেক্স। যেহেতু এরা অনেক কমপ্লেক্স, এরা রিসোর্স থাকবে, এদেরকে প্রত্যেকটা ডিভাইসের জন্য হিউজ এক্সপেরিয়েন্স করতে হবে। কস্টিংটা আমার অনেক বাড়ে। এই তো বলি না যে ক্লায়েন্টকে 70% কস্ট কমাই দিচ্ছি। কেমনে কমাই দিচ্ছি? কেমনে 70% এক্সিস্টিং কস্ট কমাই দিচ্ছি, তাই না? কেমনে কমাই দিচ্ছি? কমাচ্ছি কি? ক্লায়েন্ট আগে সার্কিট সুইচিং ইউজ করতো, আমরা অফার করতেছি যে তোমরা আমাদের সাথে আসো, তোমাদেরকে আমরা সার্কিট সুইচিং থেকে কিসে নিয়ে আসবো? প্যাকেট সুইচিং এ নিয়ে আসবো। প্যাকেট সুইচিং এ নিয়ে আসলে এই যে প্রসেসটা, সব ধরনের কমপ্লেক্স প্রসেস যেগুলো আছে টেলিকমিউনিকেশনের, ওই কমপ্লেক্সিটি কিন্তু আমার কমে না। কিন্তু আমি যখন ইউজ করতেছি কি? কম্পিউটিং ডিভাইস ইউজ করতেছি, আমার কম্পিউটার ইউজ করতেছি, দে হ্যাভ মাচ মোর পাওয়ার দ্যান ওল্ড দিস ডিভাইসেস। তারা অনেক দ্রুত এই কমপ্লেক্স জিনিসটাকে রিজলভ করে ফেলতেছে ইউজিং দেয়ার প্রসেসরস পাওয়ার। এই জিনিসটা যে করছে সে কি? অবশ্যই গেম চেঞ্জার, ওয়ার্ল্ড চেঞ্জার। সো ইউ শুড know his name. What is his name? His name is Mark Spencer. Remember the name. Communication কি বলতে পারেন? ওর বললে খারাপ হয়ে যায়, বাট কমিউনিকেশনে এ হচ্ছে পুরো গেমটা চেঞ্জ করে দিচ্ছে। এ যদি অ্যাস্টারিস্কটা লঞ্চ না করতো, আপনি যে ভিডিও কলে 500 মাইল দূরে, 5000 মাইল দূরে কথা বলেন, এটা কোনোদিন আপনি চিন্তা করতে পারতেন না। ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কমিউনিকেশন জিনিসটা কিন্তু খুব একটা ইজি জিনিস না, এটা অনেক জটিল একটা জিনিস। এই জটিলতা অন্যভাবে চিন্তা করে প্যাকেট সুইচিং এ যখন কনভার্ট করে নিয়ে আসছে এবং ইউজ করতেছে কি? পুরানো ডিভাইস ইউজ করা বাদ দিয়ে ইউজ করতেছে কি? কম্পিউটিং ডিভাইস হিসেবে কম্পিউটার প্রসেসরকে ইউজ করতেছে। তখন জিনিসটা কি হচ্ছে? জিনিসটা অনেক বেশি এফিসিয়েন্ট হচ্ছে। ঠিক আছে? সো এই যে মার্ক স্পেন্সার, সে মূলত তার কোম্পানি, তার একটা স্টার্টআপের জন্য কি খুঁজতেছিল? কমিউনিকেশন ডিভাইস খুঁজতেছিল। বারবার বলি যে আপনার মেইন লাইন নাম্বার
বা আপনার সেল ফোন নাম্বার, এটা কিন্তু মানি জেনারেটর। কলস মেক ইউ মানি, ঠিক আছে? সো ও নিজের কোম্পানির জন্য খুঁজতেছিল, কিন্তু কোনো কোম্পানি $1700-1800 পার মান্থের নিচে ফ্রিল্যান্সিং করে না। তখন সে কি করছে? সে বিল করছে কি এসএমএস বিল কইরা চিন্তা করছে যে কমিউনিকেশনের না লাখ লাখ ওয়ে আছে, লাখ লাখ অপরচুনিটি আছে, নতুনত্ব আছে। এটা যে আমাদের আগের যে সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, এখানে যদি ভয়েসমেল দিতে হতো, ভয়েসমেল কনসেপ্টের সাথে আপনারা পরিচিত? আমার নাম্বারে ফোন দিলে, আমার যে কোনো নাম্বারে ফোন দিলে দেখবেন যে আমি ফোন যদি পিক না করি, কেটে দিই, তাহলে হচ্ছে একটা গ্রিটিংস দিবে, গ্রিটিংস দিয়ে বলবো আপনার মেসেজটা আপনি ড্রপ করে আমি গেট ব্যাক করব। দ্যাট ইজ দ্য ভয়েসমেল। এই ভয়েসমেলের জন্য আপনাকে ওই ট্র্যাডিশনাল সিস্টেমের সাথে আরেকটা ডিভাইস বসাইতে হতো। আবার কেউ যদি একটা কোম্পানিতে ফোন দেয়, তখন কি হয় যে শুভ সন্ধ্যা, আমি কি বলে শুভ সন্ধ্যা, এই XYZ ব্যাংকে ফোন করার জন্য আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, আমাদের একজন প্রতিনিধি আপনার কলটা পিক করবেন, রাইট? দ্যাট ইজ কল্ড গ্রিটিংস। এবং এটা হচ্ছে আইভিআর এর একটা পার্ট। ট্র্যাডিশনাল ফোন সিস্টেমে যদি আপনাকে ওটা ইমপ্লিমেন্ট করতে হয়, ইউ নিড টু অ্যাড অ্যানাদার ডিভাইস দ্যাট উইল কস্ট ইউ $1000। মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনাকে মিনিমাম $1000 করে খরচ করতে হচ্ছে। Yes, that is the circuit switching এর এইটাই হচ্ছে আপনার কনসেপ্ট। সব কিছুর জন্য আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা ডিভাইস। মার্কিস স্পেন্সার কত সালে আবিষ্কার করেছিল? টেলিকমিউনিকেশন তো অনেক আগে আবিষ্কার হয়েছে না। টেলিফোন কি গ্রাম বেল রেডিও জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, গ্রাম বেল তো আমি যদি টুনা করি। আচ্ছা, এই যে জিনিসগুলা যখন মার্কিস স্পেন্সার বললো যে না আমি কল চালাইতে পারতেছি, বেশি কল চালাইতে পারতেছি, কল চালানো ছাড়াও তো আমার কমিউনিকেশনের অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, অ্যাট্রিবিউটস আছে, রাইট? ওটা ওয়্যারলেসে কিভাবে চলবে? বাকিটা কি ওয়্যারলেসে চলে না? ওয়্যারলেসে চলে, রেডিও কিন্তু টেলিফোন তো চিন্তা করেন সব কেবল, এবং কেবলগুলোতে আপনার তথ্য নিয়ে যাওয়ার কিন্তু একটা লিমিটেশনস আছে, এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওই সিগন্যালগুলো আপনাকে কি করা লাগে? রিজেনারেট করা লাগে, তাই না? দূরে যদি আপনি পাঠাইতে চান, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আপনাকে কি বসানো লাগে? সুইচ বসানো লাগে। সুইচ দিয়ে প্যাকেটগুলোকে, প্যাকেট তো না, সুইচগুলোকে আপনার যে সার্কিটগুলো আছে ওইগুলোকে আপনার আবার সিগন্যালগুলোকে কি করা লাগে? রিজেনারেট করা লাগে, অ্যামপ্লিফাই করা লাগে, বুস্ট করা লাগে। আগে টেলিফোনে তারে কথা বললে আপনার কণ্ঠ ওই পাশে যে শুনতেছে কোনোদিন সেম কণ্ঠ শুনবে না, অরিজিনাল সিগন্যালটা তো পৌঁছাচ্ছে না, বুস্টেড একটা সিগন্যাল পৌঁছাচ্ছে, অ্যামপ্লিফাইড একটা সিগন্যাল পৌঁছাচ্ছে, হ্যাঁ? সো এই যে প্রবলেমটা যখন মার্কিস স্পেন্সার দেখলো, তখন ও বুঝে গেছে ভাই আমি যেটা করছি ওটা আমার জন্য এনাফ, এখন আমার কি দরকার? কমিউনিটির দরকার। তো প্রত্যেকটা সময়, প্রতিটা বছরে, প্রতিটা সিজনে স্টার্টআপস, নতুন উদ্যোক্তা, নতুন বিজনেস থাকে প্রতি ইয়ারে। মার্কিস স্পেন্সার তখন কি করলো? মার্কিস স্পেন্সার তখন এর সোর্স কোডটা ওপেন করে দিল কমিউনিটির উদ্দেশ্যে, যে ভাই আমি ওপেন করে দিলাম, এবার যে যা বানাইতে চাও বানাও। আপনি যখন $1700-1800 একটা সার্ভিস $100 একটা পিসি দিয়ে অ্যাভেল করতে পারতেছেন, আপনি নতুন উদ্যোক্তা, আপনি $1700-1800 দিয়ে কিনবেন? এটা এমন না যে ওয়ান টাইম আপনার $1700-1800 কস্ট, এটা হচ্ছে মান্থলি $1700-1800 কস্ট কিনবেন আপনি। তখন সবাই মিলে ছাপায় পড়ে। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটা বিল করছিল মার্কিস স্পেন্সার, প্রথম নিজের কোম্পানির জন্য বিল করতেছিল। ওর নিজের কোম্পানির নাম কি?
ডিজিএমের জন্য প্রথম লঞ্চ হয় এবং যখন দেখলো যে ওদের যে এক্সিস্টিং বিজনেস ছিল ওইটা বাদ দিয়ে এই বিজনেসই ওর ভরপুরতা, তখন অন্য বিজনেস ওর করা দরকার আছে। এই সিস্টেমটাকেই ডিজিএম কি করলো, ডেভেলপ করা শুরু করলো এবং তখন আসলে এই ইন্টারনেট বেসড ফোন, বুঝতে পারছেন, ইন্টারনেট বেসড ফোন, ইন্টারনেট বেসড VoIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এই জিনিসটা আমরা একটা মানুষের দূরদৃষ্টি, আপনার যে দৃষ্টিটা আছে না ওটা আপনি টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করেন, সাথে একটা কমিউনিটি নেন, ইউ ক্যান গো। আই এম সিরিয়াস, ড্যাম সিরিয়াস, চেষ্টা করলে সম্ভব। ওইটা যে বানাইছে সেই কারণে বানাইছে, কারণ হচ্ছে কি সব কিছু কিন্তু আমাদের হাতের মাঝে, আপনি কি টমেটোসে টাকা দিয়ে একটা মুভি বানাইতে না, পারবেন? অবশ্যই পারবেন। কিন্তু বাংলাদেশে টমেটোসের মুভি থেকে আসছে। আচ্ছা, টরেন্টিং এ না যাই, টরেন্টিং আচ্ছা। সো জিনিসটা হচ্ছে জুমের ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা এরকম। জুমের যে প্রতিষ্ঠাতা, জুম যে বানাইছে, সে একজনের সাথে কমিউনিকেট করার জন্য বানাইছে দূর প্রদেশে, কিন্তু ওটা আজকে কমার্শিয়ালাইজেশন হয়ে কি পরিমাণ বিজনেস করতেছে। আমি তো নিজেই জুমের প্রিমিয়াম অ্যাকাউন্ট চালাই, অনেক ইউজার জুমের। কমিউনিকেশন সিস্টেম তো মিলিটারি পারপাসে ইন্টারনেটটা হ্যাঁ মিলিটারি পারপাস সার্ভ করার জন্য তৈরি হয়েছিল। সো এই হচ্ছে মোটামুটি জিনিসটা হচ্ছে কি এর হিস্টোরি। এখন এই ডিজিএম না নাই হয়ে গেছে, ডিজিএম রে আরেকটা জায়ান্ট আসছে, জায়ান্ট এসে ইলেক্টেড হয়েছে। ওরা ডিজিএম এর টিম উইথ মার্ক স্পেন্সার ওরা নিজেদের কোম্পানি আর নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কার কাছে, স্যাঙ্গোমার কাছে। আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন দ্যাট ইজ স্যাঙ্গোমার প্রোডাক্ট। অ্যাস্টাডিস ডিজিএম এর কিন্তু এখন অ্যাস্টাডিস শুধু র অ্যাস্টাডিস দিয়ে তো আর আপনারা কাজ করবেন না, আপনারা ডেফিনেটলি একটা কমিউনিটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কমিউনিটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যখন আপনারা পিবিএক্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করবেন, ওই প্রোডাক্টটা কার, প্রোডাক্টটা হচ্ছে স্যাঙ্গোমা। স্যাঙ্গোমা তার মানে কি, ওই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন না, সেল তো আপনি ওপেন সোর্স জিন্দিগিতেও করতে পারতেন না, কিন্তু কি করতে পারবেন, ওই প্রোডাক্টটা স্যাঙ্গোমা কি করতেছে এখন এই ওপেন সোর্স প্রজেক্ট যেগুলো আছে না সম্ভাবনাময়, এই ওপেন সোর্স প্রজেক্টগুলো বড় বড় কোম্পানি কি করে টার্গেট করে প্রজেক্টগুলোরে কি করে নিজের আয়ত্তে নিয়ে আসে। ও প্রজেক্টটাকে যখন নিজের আয়ত্তে নিয়ে আসতেছে তখন প্রজেক্টের সাথে সাথে এই অ্যাস্টারিস্ককে ঘিরে যে একটা বিশাল কমিউনিটি তৈরি হয়েছে, ওই কমিউনিটিকেও কি স্যাঙ্গোমা নিয়ে নিতে পারতেছে না। ডিজিএম যে ফোন সেটগুলো সেল করতো, এখন স্যাঙ্গোমা ওই হার্ডফোনগুলো সেল করতেছে। যেমন ডেস্কের উপরে আপনারা ফোন দেখবেন, ব্র্যান্ড স্ট্রিমের ফোন, ফ্যানবিলের ফোন, এই স্যাঙ্গোমা কিন্তু পিবিএক্স রিলেটেড সব ধরনের ইকুইপমেন্ট সেল করে। হ্যাঁ, মানে ওপেন সোর্সের কিছু সেল করতে পারবো না, আমি তো বলতেছি ব্যাপারটা এমন যে ওপেন সোর্সের কিছু ইউজ করে ভ্যালু ক্রিয়েট করে আমি সেল করতে পারি। রাইট, আপনি শুধু স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনটা কখনোই সেল করতে পারবেন না। বোঝা গেছে? তাহলে স্যাঙ্গোমা আসলে এই স্টাডিজ পিবিএক্স সিস্টেম এই কমিউনিটিকে মানে নিজের আন্ডারে নিয়ে কি করলো বা ওদের কি লাভ হলো, ব্যবসায়িক লাভটা কি হলো, কিভাবে ওরা লাভ করতেছে। ওরা কি করতেছে, ওপেন সোর্সে যে মডিউলগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আছে, ওইগুলো রাখছে, ওইগুলোর অ্যাডভান্স স্টেজেরগুলো নিজেদের ডেভেলপার বসায়ে ডেভেলপ করে ওইগুলোর জন্য আপনাকে চয়েস করতেছে যে ঠিক আছে তুমি শুধু কমিউনিটি এডিশন, ওপেন সোর্স প্রোগ্রামেরও দুইটা এডিশন আছে, একটা প্রফেশনাল বা পেইড এডিশন, প্রিমিয়াম এডিশন, আর একটা হচ্ছে কমিউনিটি এডিশন। কমিউনিটি এডিশন ইজ কমপ্লিটলি ফ্রি, বাট ওই কমিউনিটি এডিশনকে আপনার যদি আপগ্রেড করতে মন চায় তাহলে সেটা কি আমার পেইড।
এই যে আপনারা প্রক্সিমাস করছেন সবাই, রাইট? প্রক্সিমাস করছে আগে আর যে ও পরে নাই আমি তো নেন না আপনারা আজকে দিব আজকে কালকে আসবে আমি যেদিন গেলাম ওই দিনকে তো আসছি, ওই দিনকে তো আপনার কাজ শুরু করার কথা। তবে আমি আসাতে শেষ করছি ওই আমি পেছনে পেছনে কাজ বসাই করতেছিল। আরে আরেকবার কাজ সময় কাজ করতেছিল এই কারণে আচ্ছা, সো প্রক্সমক্স আপনারা ইউজ করছেন, রাইট? প্রক্সমক্স ইনস্টল করার পরে একটা মেসেজ দেয় আপনাকে যে আপনার জিনিসটা সাবস্ক্রিপশন না। প্রক্সমক্স কিন্তু ইটসেলফ ওপেন সোর্স, কিন্তু ওদের বেশ কিছু রিপোজিটরি আছে যেখান থেকে আপনি স্টেবল ভার্সন এবং মানে মার্কেটে অন্যান্য জায়গায় অন্যান্য রিপোজিটরিতে স্টেবল ভার্সন আসার আগে ওরা টেস্ট করে স্টেবল ভার্সন আর্লি স্টেজে সেল দেয়। ওই যে রিপোজিটরি, প্রিমিয়াম রিপোজিটরি, ওইটাতে আপনি যদি অ্যাক্সেস করতে চান ইউ হ্যাভ টু পারচেজ দেয়ার সাবস্ক্রিপশন। ওটা ডিলিট করে দিচ্ছে মহৎ কাজ করছেন। একটা ব্যাংক বাদ দিয়ে দিলে এই যে প্রক্সমক্স যে বানাইছে, এটা তো একটা জার্মান কমিউনিটি বানাইছে, রাইট? সো এই জার্মান কমিউনিটি কি করছে? জার্মান কমিউনিটি বলছে ভাইয়া তুমি যা মন চাই ইউজ করতে পারো, কিন্তু তোমার যখন সার্ভার ম্যানেজমেন্টে সমস্যা হবে, ওই সার্ভার ম্যানেজমেন্টে সমস্যার সময় তুমি যদি আমাদের হেল্প চাও তাহলে ইউ হ্যাভ টু পে, তোমাকে প্রিমিয়াম মডেলে যেতে হবে। সো মনে করেন প্রক্সমক্সে আমার 200টা সার্ভার চলতেছে, কোনো কারণে প্রক্সমক্স একটা জায়গায় গিয়ে দেখে যে স্ট্যাক হয়ে গেছে, 200টা সার্ভিস কি করবো আমি? অথবা সেটা হবে আই হ্যাভ টু পে কি ওয়ান টাইম থিং যত হেল্প না যত মানে Right. প্রিমিয়াম কিনে রাখলে তারা কাস্টমার সার্ভিস সার্ভিস অবশ্যই গুড ডিল। কারণ আমি 200টা সার্ভার রেখে আই এম অলসো মেকিং বিজনেস, আই এম অলসো ডুইং বিজনেস, আই এম অলসো মেকিং মানি। সো আমার তো দিতে সমস্যা নেই। যেখানে 10 টাকা দিলে আমি 100 টাকার ভ্যালু আনতে পারবো, 90 টাকাকে আজ 10 টাকার ভ্যালু আনতে পারবো, সেখানেও আমি 10 টাকা খরচ করবো, রাইট? ওপেন সোর্সগুলো বিজনেস মডেলটা এরকম, এই জন্য প্রচুর বড় বড় কোম্পানি ওপেন সোর্স জিনিসগুলো নিজের মতো নিয়ে নিয়েছে। ইলাস্টিক সার্চের নাম শুনছেন আপনারা? আচ্ছা, তাহলে একটা জিনিসের নাম আপনারা অবশ্যই শুনছেন, গ্রাফকিউএল এর নাম শুনছেন? এপিআই নিয়ে কেউ কাজ করছেন? এপিআই, জেসন, গ্রাফকিউএল এর নাম শুনেন? কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অনেক বড় বড় কোম্পানি নিজেদের সুবিধার জন্য অনেক ওদের প্রজেক্টকে ওপেন সোর্স করে দেয়। রিয়াক্ট কার বানানো? মেটা, গ্রাফকিউএল, কিন্তু এটা কেন ওপেন সোর্স করে দিচ্ছে? এটার ইউজার যত বাড়বে ওদের ভ্যালুটা তত বাড়বে। গুগলেরও ওপেন সোর্স মনে হয় কিছু কিছু আছে, যেমন ভিউজেস বা কি একটা লাইব্রেরি আছে, এটা কি হচ্ছে মনে হয় গুগলের বা কারোর এরকম কিছু, গুগলের ব্যাংক গোল্যাং, ওইটাও কিন্তু গুগলের। কেন দিছে? যে আসো তোমরা এটার সাথে কাজ করো, কমিউনিটি আনতেছে গুগল। কারণ গোল্যাং অবশ্যই আপনি গুগল ক্লাউডে ডিপ্লয় করতেছেন, গোল্যাং দিয়ে তো আর AWS এ যাচ্ছেন না। একটা প্রোডাক্ট ফ্রি দিলে সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট আসে, তাহলে ওইটা কিন্তু খারাপ বিজনেস মডেল না, যখন আপনার আদার সাস্টেইন বিজনেস মডেল আছে, বিজনেস প্রোডাক্ট আছে। আমি ওদের বিষয় বলতেছি কি ওদের প্রোডাক্ট কমপ্লেক্স প্রোডাক্ট হ্যাঁ। যেগুলো পুরো ক্লাউডের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয় ওদের সেগুলোর জন্য একটা সার্টেন ট্রেনিং লাগে ট্রেনিং লাগছে, ওইটা তো ফ্রি না হলে তো ট্রেনিংটা নিবে না নিবেন। এটা তো অবশ্যই ফ্রি না হলে কেউ তো ট্রেনিংটা করতেছে না, বা ওদের মেইন প্রোডাক্টটাও সেল হচ্ছে না। সো এই কারণে ইলাস্টিক সার্চ এটাও কিন্তু ওপেন সোর্স। আমরা ডেইলি লাইফে ইউজ করি, আমাদের বড় বড় প্রোগ্রামে ইউজ করি, এখানে অনেক ধরনের ওপেন সোর্স আমাদের কি থাকে? প্রোগ্রাম থাকে। ঠিক আছে, বোঝা গেছে? লাইসেন্সিং নিয়ে বা ওপেন সোর্স, ফ্রি ভার্সন, এগুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে? বোঝা গেছে? তাহলে বোঝা গেছে কেন সি ল্যাঙ্গুয়েজ ওপেন সোর্স নাকি হচ্ছে ফ্রি? সি ল্যাঙ্গুয়েজ ওপেন সোর্স বোঝা গেল?
অ্যাস্টারিস্ক কি আমার ফ্রি এবং ওপেন সোর্স একটা প্রোগ্রাম, এর মেইন রেসপন্সিবিলিটি কি বিল্ডিং কমিউনিকেশনস অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, বাকি যা কথা ছিল সব হচ্ছে এই স্ট্রিং কথাটাকে মাথায় রাখার জন্য সাপোর্টিং কথাবার্তা। এই শব্দটার মানে কি? Graphical user interface. এই শব্দটার মানে কি? দুইটার মধ্যে পার্থক্য কি? গ্রাফিক্যাল যখন থাকবে তখন আপনার মাউসের ব্যবহার আছে, আর কমান্ড লাইন যখন তখন আপনার মধ্যে মাউসের ব্যবহার আছে। কমান্ড দিয়ে আপনাকে ইউজ করতে হবে। উইন্ডোজও একটা সময় ডিস্ক অপারেটিং সিস্টেম বললাম না, উইন্ডোজের শুধু কি ছিল? CLI ছিল, তাকে কমান্ড দিয়ে কাজ করতে হতো। এরপরে যখন ফন্টের ধারণা চুরি করে কার কাছ থেকে? স্টিভ জবসের কাছ থেকে, রাইট? মাইক্রোসফট ফন্টের ধারণা চুরি করে। এই ক্যালিগ্রাফিক ধারণাটা খুব সম্ভবত স্টিভ জবসের ছিল, অ্যাপেল স্টিভ জবসের ছিল। স্টিভ জবসের কাছ থেকে এই ক্যালিগ্রাফির ধারণাটা চুরি করাটা ঠিক হয় না, মানে ওই ধারণাটা শুনে নিজে আগে ইমপ্লিমেন্ট করে ফেলে স্টিভ জবসের আগে। চুরি হয় না, আইডিয়াটা চুরি হয়েছে, কাজ চুরি হয়েছে। নিজেও মানে এত সব মানুষ ছিল স্টিভ জবস নিজেও এত সৎ মানুষ ছিল। বড় মানুষরা বেশি সৎ হয়, নাহলে খুব অল্প সৎ হয়। ঠিক আছে, সো তারপরেই তো আমাদের আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আসে, এবং উইন্ডোজ শুধুমাত্র এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটার জন্যই মার্কেটটাতে মনোপলি করতে পারছে। তাহলে উইন্ডোজের থেকে রোবাস্ট CLI বেসড ইউনিক্স কিন্তু ছিল, OS কিন্তু ছিল। উইন্ডোজটা আছে কোথায়? মাউস দিয়ে। বোঝা গেছে? যে এই পুশ করে এখানে একটা আইকন আছে, এই আইকনটা মনে করেন এটা হচ্ছে মাই কম্পিউটার আইকন। আপনি পুশ করে এখানে হচ্ছে দুইটা ক্লিক করতেছেন মাউস দিয়ে, দুইটা ক্লিক করলে ঢুকে যাচ্ছে কম্পিউটারে। বোঝা না? কিন্তু বিহাইন্ড দ্য সিন আসলে হচ্ছে এটা কি? CLI একটা কমান্ড দিয়ে আপনি রান করতেছেন ক্লিকিং এর মাধ্যমে। এখানে আপনি দেখতেছেন যে এখানে গুগল সরম আছে, রাইট? গুগল সরম আছে, এই সরমে আপনি হচ্ছে কি করছেন? ডাবল ক্লিক করছেন। এটাকে একটু প্রপার্টিজে গিয়ে দেখেন তো, এর যে কমান্ডটা আছে এই কমান্ডটা কিন্তু প্রপার্টিজে গেলে আপনারা দেখতে পাবেন। তো বিহাইন্ড দ্য সিনে সবকিছুই আমার কমান্ড ড্রিভেন। ওইটা কি? ওইটা হচ্ছে ইউজার যাতে ইজি অ্যাক্সেসটা পায়। কমান্ড জানা সবার পক্ষে সম্ভব না, মুশকিল। এখন আমার 5 এ পড়া ভাতিজাকে যদি আমি বলি যে কমান্ড দিয়ে ইউটিউব ওপেন কর, ও তো আমাকে মারবে। অথচ ফোন দিলে, কম্পিউটার দিলে ইউটিউব ওপেন করে গান দেখে মানে কিভাবে বন্দুক তৈরি করতে হয় এটা পর্যন্ত দেখে ফেলবে। তাহলে এই ইউজার এক্সপিরিয়েন্সকে বই কিন্তু অনেক সহজ করে দিচ্ছে। যদিও বইয়ে বেসিক্যালি কোনো অপারেশন চলে না, অপারেশন সবই চলে আপনার CLI, একটা ইন্টারফেস, রাইট? গ্রাফিক্যাল একটা ইন্টারফেস, আর মেইন জিনিসটা হচ্ছে এটাও ইন্টারফেস। কমান্ড দিয়ে আপনি কার সাথে? হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতেছেন। অবভিয়াসলি দিস ইজ অ্যান ইন্টারফেস অলসো, কিন্তু পার্থক্য কোথায়? আপনার এখানে এটা একটু ডিফিকাল্টি লেভেলটা বেশি। এখন আপনারা সার্ভার সাইডে যখন কাজ করবেন, দেয়ার ইজ নো GUI, রিমেম্বার দ্যাট। কিসে কাজ করতে হবে সার্ভারে যখন
প্রক্সমক্স যখন ইনস্টল করছেন তখন গ্রাফিক্যালি ইনস্টল করছেন, দ্যাটস ওকে। পিবিএক্স যখন ইনস্টল করবেন, পিবিএক্স এ ইনস্টল করার সময় ইউ হ্যাভ টু ইউজ CLI, দেয়ার উইল বি নো GUI। আপনি যখন আপনি কেউ টার্মিনাল গ্রাফিক্স ইউজ করছেন ইনস্টল করার সময় হচ্ছে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করছেন, ভাষা কি সিলেক্ট করা, তারপরে নেটওয়ার্ক আইপি কত হবে, দ্যাট ইজ GUI। ইউ ডিডন্ট ডু CLI থিংস, রাইট? অবশ্যই টার্মিনাল না থাকলে সিস্টেমই নাই। টার্মিনাল কোড, ঠিক আছে? ইনস্টল করার সময়ও সিলেজে ইয়েস। PBX যখন আপনারা ইনস্টল করবেন, প্রক্সমক্স এর মতো ইনস্টল করার মতো বই আপনারা পাবেন না, অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো বই আপনারা পাবেন না। ইউ হ্যাভ টু ইউজ দ্যাট ব্ল্যাক ম্যাজিক বক্স, রাইট? কমান্ড লাইন ইন্টারফেস। এটা প্রক্সমক্স এর উপরে আপনি একটা সার্ভার ইনস্টল করবেন, দ্যাট ইজ Debian 12। এই যে Debian বলতেছি, Ubuntu বলতেছি, Kali Linux বলতেছি, Alma Linux বলতেছি, CentOS বলতেছি, Rocky Linux বলতেছি, Red Hat বলতেছি, Manjaro, by the way I use R। আপনারা লিনাক্স কমিউনিটিতে গেলে এই ওয়ার্ডটার সাথে পরিচিত হবেন, রেডিটে গেলে, ঠিক আছে? I used to use R till মানে এখানে আমি সোমবারে আসছি, সোমবারে ওই দিন আমার প্রোডাকশন ডে, আমি ফ্লেক্স করি যে আমি আর ইউজ করি। সোমবারে এসে মানে অভ্যাস থাকে না, কিছু কিছু অভ্যাস থাকে। সো আমার যে অভ্যাসটা হওয়া উচিত ছিল শুক্রবারে, আমার শনি রবি ছুটি, সো শনি রবি ছুটির জন্য শুক্রবারে আমার আসলে সিস্টেম আপডেট করা উচিত ছিল। আমি ওটা এসে সোমবার সকালে আসছি, অ্যান্ড আই ওয়াজ মাই হোল ডে। আমার সিস্টেমটা কাজ করছে, সারাদিন আমি সিস্টেমটা তুলতে পারি নাই। তারপরে মাপ চেয়ে নিয়েছি যে ঠিক আছে আমি আর রোলিংয়ে থাকবো না, আমি তারপরে মুভ করছি কোথায়, একদম বুড়াতে, কোথায়, Debian হচ্ছে পার্সোনাল কম্পিউটারের কথাই বলতেছি আমি। ইয়েস, Ubuntu আমি রিসেন্টলি ইনস্টল দিয়েছি আমার ওই উইংসগুলা কাজে লাগানোর জন্য। তো ও বললো না যে ড্রাইভারের ইস্যু, যে ভাই একটা আপডেট দেন ঠিক হয়ে যাবে। আপনি কি সাইড বাই সাইড উইন্ডোজ সহ ইউজ করেন নাকি পুরো লিনাক্স? কিসে? আপনার এই ল্যাপটপটাতে? আমার ল্যাপটপটাতে হচ্ছে উইন্ডোজ আছে, ডুয়েল বুট আছে, মাঝে মধ্যে আমার ফটোশপে কাজ করা থাকে, যেমন হচ্ছে কোনো পিকচার। আপনি ম্যাকবুক থাকতো তাহলে আপনার কিছু লাগতো না, অনেক বুকও আছে, তাহলে ওটা ইউজ করে না। ওটা আমার স্টাফ ইউজ করে। আমার অফিসে থাকাকালীন আই নেভার ইউজ উইন্ডোজ। ডাবল বুট হইলে আমার উইন্ডোজ টাকাটা 3 মাস হয়ে যায়। সো আমি এখানেও ডেবিয়ানটা চালাচ্ছি, ডেবিয়ান 12 স্টিল নাও আমার পিসিতে আমি, আমার ওয়াইফ সবাই হচ্ছে লিনাক্স। ডেবিয়ান 13 যে আসছে আমি জানলামই সেদিনকে, বললাম না আমি ডেবিয়ানে ঢোকার পরে বুড়া হয়ে গেছে। ডেবিয়ানে যে সার্ভারগুলো আছে বিশ্বাস করেন ওইগুলো 30 বছর ধরে রান করতেছে, কোনো সমস্যা নেই। করে না 13 অফার করে, আমি জানি না, আমি দেখি না, আমি মাঝে তো মানে এরকম অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় পাইনি। সো এই তো ডেবিয়ান 12 এটা আমি কেন ইউজ করছি? ডেবিয়ান অবভিয়াসলি স্টেবল। ডেবিয়ান একটা সফটওয়্যার ফুলি টেস্টেড ওকে হয়ে অন্য জায়গায় মনে করেন 2 বছর ধরে চালাচ্ছে, 2 বছর গিয়ে পরে গিয়ে ডেবিয়ান ওই সফটওয়্যারটা কি করবে, ভার্সন আপডেটে দিবে, তার আগে দিবে না। এটা কিন্তু লজিক্যাল। আপনার সার্ভারে আপনি মন মতো রিসেট করতে পারবেন না, রিস্টার্ট করতে পারবেন না, রিবিল্ড করতে পারবেন না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, রাইট? কনসিস্টেন্সির জন্য ডেবিয়ানের উপরে উৎস। আর আপনি যদি সবসময় আপডেটেড থাকতে চান, ইউ হ্যাভ টু ইউজ রোলিং।
রোলিং। আজকে রিলিজ দিছে, কটা বাগ আছে মানে ডেভেলপার নিজেও জানে না, কালকে আপনি এটা ইউজ করছেন। উইন্ডোজে ইনসাইডার প্রিভিউ ইউজ করছেন কেউ? ইনসাইডার প্রিভিউ সো রোলিংটা হচ্ছে এটা। সো এই যে লিনাক্স আসার পরে কোটি কোটি অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে, বিশেষ কাজের জন্য অপারেটিং সিস্টেমগুলো ডেভেলপ হয়েছে। মোবাইল ফোন ইউজ করার জন্য অ্যান্ড্রয়েড আসছে, ইভেন আপনার মাইক্রোটিক বিএসডি লিনাক্স, মাইক্রোটিকের রাউটার ওএস, সিসকোটা প্রোপ্রাইটারি ওরা বলে, এখন বিহাইন্ড দ্য সিন কি আছে জানি না। ইভেন মেটা ইউজ লিনাক্স ফর দেয়ার সার্ভার ব্যাকবোন। যে সার্ভারে আপনি কমিউনিকেশন করতেছেন, এই সার্ভারটা তৈরি হয়েছে লিনাক্সের উপরে ভাই। অ্যাজিওর। সো এই লিনাক্সে দেখেন একটা নির্দিষ্ট টিম আপনি যত বড় টিম বানান না কেন, কখনো একটা হিউজ প্যাশনেট নিডি কমিউনিটির সাথে কম্পিট করে পারবে না। আফ্রিকার যে ছেলেটা দরকার, তার আফ্রিকার যে গ্রুপ, একটা গ্রুপ পুরো স্কুল মিলে কাজ করতেছে একটা জিনিস সলভ করতে, ওদের তো টাকা দেওয়ার ক্ষমতা নাই, চুরি করার ক্ষমতা নাই। তাদের নিডের সাথে, তাদের প্যাশনের সাথে আপনি এসি রুমে বসায়ে ওই মানুষগুলা দিয়ে কাজ করে তুলতে পারবেন, কমপ্লিট করাতে পারবেন? সম্ভব। যারা প্যাশনেট, প্যাশনকে আপনি টাকা বলেন, এসি বলেন, আদার ফ্যাসিলিটিস বলেন, সবসময় প্যাশন জিতবে। বুঝতে পারছেন? তাহলে ব্রাজিল ফুটবলে বিশ্বকাপ জিততো না, এখনো জিতে না। জিতে না, ব্রাজিল সমর্থক। আই ক্যান ফিল ইট। আপনি কি ব্রাজিল? না, আমি আর জিতবো। হ্যাঁ, আমাদের সাথে আপনি আপনার নিজের চোখে কখনো ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছেন? আমার সাথে এক ছেলে ছিল উগান্ডা থেকে, এটা কম্পিউটার সায়েন্স মেজর করতেছে, উপর দিয়ে মাইনর করছে ম্যাথের উপর, 6টা কোর্স প্র্যাকটিস। এই ধর, আপনি ওরা জিজ্ঞেস করেন তো আইসিপিসি খেলছে, আইসিপিসি কম্পিউটার কম ম্যাথ বেশি। আইসিপিসি প্রোগ্রামিং যেটা কন্টেস্ট, এটা কিন্তু অল অ্যাবাউট ম্যাথ। আপনাকে ম্যাথে এরকম খুব বেশি দক্ষ হইতে হবে। যারা এরকম সিরিয়াস লেভেলে প্রোগ্রামিং কন্টেস্ট করে, তাদের কাছে প্রবাবিলিটি পিডিএফই থাকে 2 জিবির ওপরে। পিডিএফ রঙিন চোখের পিডিএফ না, লেখা পিডিএফ। 100 কিলোবাইটের পিডিএফে আপনি 100টা পেজ ধরাইতে পারবেন। ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ ম্যাথ? সো ম্যাথ কম্পিউটার সায়েন্সে ওয়ান অফ দ্য কি থিংস। আপনাকে মেজার করতে হবে, আপনার সব কিছু মেজার করতে হবে। ইভেন প্রোগ্রামিংয়ে আপনার একটা ছোট্ট ম্যাথ ইউনিটের জন্য গার্বেজ ভ্যালু ক্রিয়েট হয়, সিতে গার্বেজ ভ্যালু ক্রিয়েট হয়। আপনারা যদি কেউ সি করে থাকেন, আমি জানি না, আই লাভ সি। গার্বেজ ভ্যালু ক্রিয়েট থাকে না? হ্যাঁ, এই গার্বেজ ভ্যালুর জন্য 300+ মানুষের জীবন গেছে ভাই। বিমান দুর্ঘটনা, অটোপাইলট, গার্বেজ ক্রাশ। সো আপনাদের কিন্তু হিউজ রেসপন্সিবিলিটি আছে জিনিসগুলো জানা, বোঝা, এবং যখন আপনি সার্ভিস দিতে যাচ্ছেন, আপনার সার্ভিস থেকে মানুষের জীবন যাইতেই পারে। এবং আপনারা এরকম একটা সেন্সিটিভ সার্ভিসের সাথে নিজেদের পরিচয় করতেছেন। কমিউনিকেশনে আমাদের সবথেকে প্রথমেই যে জিনিসটার জন্য ফোর্স করা হয়, বলা হয়, সেটা হচ্ছে ইমার্জেন্সি। কিসের জন্য? আপনি একটা হোটেলে 120টা রুম কনফিগার করে দিচ্ছেন, মনে রাখবেন ওই কনফিগারেশনে যদি আপনি কোনো ঘাপলা করে থাকেন, ওই 120টা রুমের মধ্যে একটা রুমেও কেউ যদি মারা যায়, ফোনটা না থাকার কারণে, ইমার্জেন্সি সার্ভিস না থাকার কারণে, ওই মৃত্যুর জন্য আপনিও দায়ী। So you have to make sure emergency calling is working properly. আজকে আমি আপনাদেরকে দুইটা ল দেখাবো।
ওভাবে বলি নাই, কিন্তু তার আগে আমি আপনাকে ফোকাস করতেছি কোথায়? ইমার্জেন্সিতে। তার মানে আপনারা এটার প্রায়োরিটিটা বুঝতে পারতেছেন, মানুষের জীবন মৃত্যু নিয়ে আপনারা খেলবেন। হোপফুলি ইউ উইল বি কেয়ারফুল এনাফ। ঠিক আছে? একজন ফোন বের করে। রেবংস অ্যাক্ট কি এটা রিড আউট করো। বের করছেন মুশফিক? রেবংস অ্যাক্টটা কি বের করেন তো? ওকে দেন পড়েন, রিড আউট করেন। ফার্স্টে রেবংস অ্যাক্টটাই পড়েন। These two statutes, both implemented by the FCC, will make it easier for callers to kiss 199 and for emergency services to locate callers. Contacting an online 911 call center from a large facility like an office building, hotel, or university campus has not always been as simple as dialing 911. Such facilities typically have non-compliant telephone system, which provide challenges in getting help from line processors, including an outside line, since MLTS often requires callers to dial a number or code before connecting to an outside line, and providing accurate information about the caller's location within the building or complex. With this in mind, in August 2019, the FCC adopted rules implementing two federal laws that strengthen emergency calling, Paris Laws and Section 500 of Red Homes Act. তাহলে আপনি যেটা পড়লেন, আপনি এটা পড়া থেকে কি বুঝছেন? আপনি সামারাইজ করেন তো মুশকিল। কি বললেন? আপনি মোবাইল বাদ দেন, মোবাইল বাদ দিয়ে আপনি তো রিড আউট করছেন, আপনার কথা সবাই মনোযোগ দিয়ে শুনছেন। সো সামারাইজ করেন, এটা হচ্ছে কি বলতে চাইছে আসলে। এই দুইটা ল কোনো তৈরি করা হয়েছে কারণ সিকিউরিটি পারপাসে যখন কোনো ইমার্জেন্সি অসুবিধা বা কোনো একটা কিছু ঘটতেছে হোটেলগুলাই বা কোনো একটা প্রপার্টিতে, তখন আর কি 911 যাতে সার্ভিসটা দ্রুত এনশিওর হয়। আচ্ছা, আমি আর কি রিড করছি তো বুঝতে পারছি। এই একটা আরেকটা জিনিস হচ্ছে যে ম্যান্ডেটরি কিছু একটা বলছিল, মানে ম্যান্ডেটরি করে দেওয়া হয়। সো কথা হচ্ছে দুনিয়াতে যত যাই হয়ে যায়, মানুষের জীবনটা আগে। খারাপ হতে পারে, আমরা সবাই ভালো খারাপ মিলাই মানুষ, খারাপ হতে পারে, কিন্তু এটাই ওখানে লিখতে হবে। এই জিনিসটা আপনারা এখন থেকে 100 টাইমস পড়বেন, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটাকে আপনাদের মাথায় ঢুকাইতে হবে। আমি জানি যে আপনারা কেউ কেয়ারলেস না, ইউ কেয়ার ফর পিপল, ইউ কেয়ার ফর লাইফস, ঠিক আছে? সো এই দুটা জিনিস একটু দেখে নেন। গতদিন লোকাল আর লং ডিস্টেন্স কলের কথা বলছিলাম, তাই না? লোকাল আর লং ডিস্টেন্স কলের কথা বলছিলাম না? অনেক হোটেল অপারেটর বা হোটেল মালিক আমাদেরকে বলে যে গেস্ট শুধুমাত্র আমার সাথে কথা বলবে, ও বাইরে কথা বলবে, ওর বিল কে দেবে? ওর বিল কে দেবে? আর যদি কেউ লং ডিস্টেন্স কল করতে চায়, তাহলে এক কাজ করো, তুমি একটা সিক্রেট কোড বসাও, 9 বসাও। মানে কি? কেউ হচ্ছে এই নাম্বারে কল করবে 01302200800, এই নাম্বারে কল করবে। সে ডিরেক্টলি এই নাম্বারটা ডায়াল করলে, এটা যেহেতু লং ডিস্টেন্সের জন্য একটা নাম্বার, এই নাম্বারটাতে রিচ করতে পারবে না। কিন্তু আমি যদি তাকে বলে দিই যে ভাই তুমি এখানে 9 বসো,
তাহলে আমাকে রিচ করতে পারবে। এটা কমন কলের ক্ষেত্রে অনেক হোটেল ওনারের, অনেক হোটেল অপারেটরের রিকোয়ারমেন্ট থাকে। 9 দিয়ে লং ডিস্টেন্স কল, 7 দিয়ে ইন্টারনাল কল। মানে কি, আমার এক্সটেনশন 507, আমাকে 507 ডায়াল করলে পাবে না, তাকে ডায়াল করতে হবে কত, 7507। কোথায় গেছে ইন্টারনাল কল। এরকম এক একটা হোটেলের ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডের কিছু গাইডলাইন থাকে। যে হোটেলের যেখানেই ব্র্যান্ডের গাইডলাইন থাকুক না কেন, 911 শুড বি দ্য নাম্বার, যেটা 911 চাপলে 911 যাওয়া লাগবে, ওর আগে কোনো আগে পরে 9 লাগবে না, 8 লাগবে না, কিছু লাগবে না, ইমার্জেন্সি সার্ভিস পাওয়া লাগবে। আবার কেউ যদি 8911 চাপে সেক্ষেত্রেও 911 যাওয়া লাগবে, 9911 চাপলে সেক্ষেত্রেও 911 যাওয়া লাগবে। মানুষ যখন বিপদে থাকে, মানুষের ব্রেন কিন্তু অতিরিক্ত কাজ করে ফ্রিজ হয়ে যায়, অতিরিক্ত কাজ করে ফ্রিজ হয়ে যায়। আমরা যখন অনেকদিন হাঁটা চলা না করার ফলে দৌড়াইতে যাই, মনে হয় না যে আমাদের পায়ের ভিতরে অ্যাসিড জমে সিমেন্ট হয়ে গেছে। মানুষের ব্রেনটা কিন্তু এই হরমোনের জন্য ফ্রিজ হয়ে যায়। বাট ইউ হ্যাভ টু মেক শিওর আমার এই প্যাটার্নের যে কোনো একটা যদি ডায়াল হয়, ইট শুড রিচ 911, ব্র্যান্ডের যতই গাইডলাইন থাকুক, যাই থাকুক না কেন। ওকে, বোঝা গেছে? এটা একটা। আরেকটা জিনিস কি, মনে করেন আমি আছি হোটেল 103-এ, আমি দেখতে পাচ্ছি যে আমার বারান্দার উপরে একটা আততায়ী এমন করে তাকায় আসছে, ভয় পাইছি আমি, মানে গ্লাসের বাইরে। আমি কি করছি, আমি 911-এ কল দিচ্ছি। এই যে আমি 911-এ কনভারসেশন করতেছি, আমার ফ্রন্ট ডেস্কে তো 24 ঘন্টা অপারেটর আছে, দায়িত্বরত তো কেউ আছে। দেয়ার ফুড শুড রিং অ্যান্ড অটো আনসার। তারা দুই এন্ডের কথাটা শুনতে পাবে। হ্যাঁ, অটো আনসার হবে। এইখানে যে ফোন রিং বাজে, ফ্রন্ট ডেস্কে ফোন আসলে তো অটো মানে রিংই বাজের কথা, তাই না? কিন্তু যখন 911 কল হবে, যাই থাকুক না কেন, ফ্রন্ট ডেস্কে অটো আনসার হয়ে ওদের কথোপকথন শুনতে পারবে। যদি ফ্রন্ট ডেস্কের হেল্প করার মতো সিচুয়েশন থাকে, দে শুড গো অ্যান্ড জাম্প ফর দ্য হেল্প। মাথায় রাখবে। আরেকটা জিনিস কি বলছিলাম, বাংলাদেশি ইমার্জেন্সি সার্ভিসে ফোন দিলে 4 ঘন্টায় মানুষ আসে না, ইউএসএতে ইট টেকস 4 মিনিটস। সেলুলার নাম্বার কিভাবে করে আমি জানি না, আমি যখন ইসিম বানাবো তখন আমি জেনে নিব। অবভিয়াসলি উই আর প্ল্যানিং ফর ইসিম আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করব। আপনাদের ভিতর থেকে কেউ আসলে অলওয়েজ ওয়েলকাম, যে ইসিম বানানোতে যদি কাজ করতে চান, অবশ্যই এটা অনেক বড় একটা আমাদের টার্গেট আছে। কোথায়? হ্যাঁ, ইসিম বাংলাদেশে আপনার ফোনে ইসিম সাপোর্ট করে, তাহলে মানে একই করবো। আচ্ছা, ইসিম আমরা লঞ্চ করবো খুব তাড়াতাড়ি। এমনি এই যে ফোনগুলো বললো না, যে বড় হোটেল, স্কুল, ক্যাম্পাস, এইসব জায়গায় যেখানে আমরা কি আছে, পিবিএক্স আছে, পিবিএক্সে ফোন নাম্বারের এগেনস্টে ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইডারের কাছে অবশ্যই আপনার লোকেশনটা শেয়ার হইতে হবে। আপনি যখন একটা হোটেলের নাম্বার থেকে কল করতেছেন, মেইন নাম্বার থেকে কল যাচ্ছে, ওই হোটেলটা তো রাতারাতি চেঞ্জ হয়ে অন্য লোকেশনে চলে যাবে না, হোটেলের লোকেশনটা ফিক্সড। তাহলে ওর একটা ফিক্সড অ্যাড্রেস আছে। ইমার্জেন্সিতে যে আপনাকে কল রিসিভ করতেছে, তাকে অ্যাড্রেস বুঝাইতে আপনি ধরা খেয়ে যাইতে পারেন, ততক্ষণে আপনি মারা যাইতে পারেন। হালকা একটু মন খারাপ অসুস্থ, আমারও ঠান্ডা লাগছে, কিছু করার নেই। ঠান্ডা কাটা হলে কি করবেন? কি ওষুধ? তাও আমি ওষুধ আচ্ছা, ঠিক আছে। জিনিসটা কি, লোকেশন যাইতে হবে। এই লোকেশন যদি না যায়, তাহলে কি ওই অপারেটরের পক্ষে
রাইট নাও আপনার জন্য সাপোর্ট সেন্ড করে দেওয়া, ক্লিপ সেন্ড করে দেওয়া পসিবল? সো এই জিনিসটা যখন আমরা শিখছিলাম তখন স্যারের একটা হিস্টোরি বলছিল। স্যারের ছেলে বাচ্চা যখন মনে হয় প্রবাবলি 7-8 বছর বয়স, ওই সময় হঠাৎ করে মনে হয় খিচুড়ি টাইপ কিছু একটা উঠছে, খুবই অসুস্থ। স্যার প্যানিক হয়ে 911 ফোন দিছে। 911 বলতেছে, স্যার বলতেছে যে লিটারেলি আমার সাথে গেজাইতেছে, কি করতেছো, কি হচ্ছে, কি করো তুমি, আমার ছেলে অসুস্থ, এত ডিটেলস তো আমি কেন শুনবো? তো আমি বিরক্ত হয়ে, মানে স্যার বিরক্ত হয়ে ওরা বলতেছে তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? অপারেটর তখন বলতেছে আই এম ট্রাইং টু কাম ইউ ডাউন। ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি যখনই ফোন দিছো, আই হ্যাভ সেন্ড মাই ইমার্জেন্সি টিম টুয়ার্ডস ইউ, উইদিন এ মিনিট দে উইল নক। এই মুহূর্তে আমি তোমাকে শান্ত করার চেষ্টা করতেছি। তাহলে লোকেশনটা যদি না যেত, ফোন করার সাথে সাথে কি করে সেন্ডটা করতো বলেন? বুঝতে পারছেন লোকেশন কেন ইম্পর্টেন্ট? এবং সত্যি 1 মিনিটের মধ্যে সাপোর্ট টিম নক করছে। দ্যাটস ওয়াই ইউএস ইজ ইউএস। চিন্তা করেন, আপনি বিপদে পড়লে মনে করেন এখানে আগুন লাগছে, আপনি লোকেশন বুঝাইতে বুঝাইতে নাজিরা বাজার না তাঁতি বাজার বুঝাইতে বুঝাইতে দেখবেন যে অর্ধেক পুড়ে তুষ হয়ে গেছে। প্রথমে ফায়ার সার্ভিসে করবে, ফায়ার সার্ভিস বলবে আমরা তো আগে হচ্ছে পুরান ঢাকারে কি করছি, বাদ দিয়ে দিয়েছি। এটা কি মানুষের মেন্টালিটিতে সমস্যা নাকি সিস্টেম? কিসের? দুইটাতেই সমস্যা। আর এখানে ফায়ার সার্ভিসের ট্রাক করতে অলরেডি শেষ। এদিকে কিন্তু ফায়ার সার্ভিসের ইয়ে আছে, এদিক থেকে তো আসতে পারে। নীলগিরিতে আগুন লাগছিল লাস্ট ইয়ারে বন্ধুতে আগুন লাগছে। হ্যাঁ, আর এই যে রোদের সঙ্গে রোদের সঙ্গে আগুন। আমরা কিন্তু এখানেই ছিলাম। আই এম হিয়ার ফ্রম 2021 নভেম্বর টু এখানেই ছিলাম। ফায়ার সার্ভিসও দেখছি যে কী করছে। আমার চোখের সামনে আমি আগুন ধরতে দেখছি বনানীতে ইফার টাওয়ার বলে একটা টাওয়ার করছে। এখন কইলে আছে যে ইয়ে করে দিয়ে গেছে। আমার ক্যাম্পাস বনানীতে ছিল, আমি ওখানে দেখছি। আমার চোখের সামনে মানুষজন লাফ দিয়ে মারা যাইতে দেখছি। লাস্ট ইয়ার সেন্ট মার্টিন গেছিলাম, সেন্ট মার্টিনে একটা কটেজ করছে, সেটা আমার কটেজ। আমি আমার রানার ভাই আমার ফ্যামিলি নিয়ে গেছি। আমরা ফর্চুনেটলি বাইরে ছিলাম, আর আমাদের ভিতরে গেছিল শেষ, ইনক্লুডিং ম্যাম। আমি 911 ফোন 999 ফোন দিছি। 999 বলছে যে গলা চিকাতে কানেক্ট করে। ও আমার গলা চিকাতে কানেক্ট করছে কোথায় জানেন? বরগুনা নাকি ভোলার একটা গলা চিপা আছে, পটুয়াখালীর এই সাইডে পটুয়াখালী একটা গলা চিপা আছে, ওইখানে আবার কানেক্ট করছে। তারা বুঝাইতে পারি না সেন্ট মার্টিন গলা চিপা। পরে বোঝানোর পরে ওই সেন্ট মার্টিনের টেকনাফের সাথে যখন কানেক্ট করছে আমাদের, বলে যে সেন্ট মার্টিনের তো আসলে কোনো ফায়ার সার্ভিস নাই। আমি বললাম ওয়াও। ইমার্জেন্সি সাপোর্টের ক্ষেত্রে লোকেশন মাচ মোর ইম্পর্টেন্ট। না হলে এই যে ফায়ার সার্ভিস এইটা সেটা, রিসেন্টলি একটা নেটওয়ার্ক কনফারেন্সে উই ওয়ান্ট টু পার্টিসিপেট, এবং আমার ইচ্ছা আছে আমরা ইমার্জেন্সি লোকেশন সার্ভিস নিয়ে আমরা কোনো কিছু পিস করতে পারি কিনা ন্যাশনাল লেভেলে। আপনারা অ্যাপনিকের নাম শুনছেন কিনা আমি জানি না। অ্যাপনিক হচ্ছে মূলত আমাদের যে আইপি সার্ভিসগুলো প্রোভাইড করে, আইপিগুলো প্রোভাইড করে, এটা হচ্ছে এশিয়ার মনে হয় অর্গানাইজেশন অ্যাপনিক। সো অ্যাপনিকের একটা কনফারেন্স আছে। তো ওই কনফারেন্সে আই ওয়ান্ট টু সাবমিট এই 911-এর লোকেশন বেসড সিস্টেম। ওরা ট্র্যাক করে না, তাহলে 911 যখন কল করি তখন আমাদের কলটা এইখানে যেটা হয়, আপনি যে নাম্বার থেকে কল করতেছেন ওই নাম্বারটা কারো না কারো সিট ট্রাঙ্ক দিয়ে যাচ্ছে, রাইট? সিট ট্রাঙ্কের কথা মনে আছে? সিট ট্রাঙ্ক দিয়ে যাচ্ছে। ওই সিট ট্রাঙ্ক থেকে যখন আপনি বের করতেছেন, ওই সিট ট্রাঙ্ক প্রোভাইডারের কাছে আপনার একটা পোর্টাল আছে। ওই পোর্টালে নাম্বারটা পারচেজ করার আগে আপনারা কি করতেছেন, ওই হোটেলের
এক্স্যাক্ট লোকেশনটা করতেছে। বুঝতে পারছেন? এবার ওই হোটেলে থেকে যখন কলটা যাচ্ছে ওই নাম্বারের থ্রুতে এপিআই এর মাধ্যমে ওই নাম্বারটা কার কাছে আছে, লেটসে ব্যান্ডউইথের কাছে আছে। ব্যান্ডউইথের কাছে তখন একটা এপিআই রিকোয়েস্ট পাঠাচ্ছে ইমার্জেন্সি সার্ভিস যে এই নাম্বারের লোকেশনটা। ব্যান্ডউইথ কি করতেছে, সাথে সাথে রিপ্লাইয়ে লোকেশনটা সেন্ড করে দিচ্ছে। ইউ আর গেটিং ইউর পিন পয়েন্ট অ্যাড্রেস। বোঝা গেছে? সেলফোনের ক্ষেত্রে ইমার্জেন্সিটা কিভাবে চলে এটা টিল নাও এখনো আমার নিজের এক্সপ্লোর করা নাই, সো এই বিষয়ে আমি বলতে পারবো না। জিপিএস দিয়ে চলে নাকি কি দিয়ে চলে এটা হচ্ছে দেখতে হবে। যখন সিমের জন্য রেজিস্ট্রেশন করবো তখন এই জিনিসটা অবভিয়াসলি ফাইন্ড আউট করবো। কারণ কল চালানোর আগে আমাকে কল চালাতে হবে কি 911। বোঝা গেছে? কোনো সিস্টেম কাস্টমারের কাছে ডেলিভার হওয়ার আগে ডিপ্লয়মেন্ট অবস্থায় ফার্স্ট টেস্ট কী করবো আমরা, 911 কল চলছে কিনা। তাহলে কি করবো, আমাদের সিস্টেম থেকে 911 ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে আমি তো টেস্ট করতেছিলাম, আমার লোকেশন তুমি পাচ্ছ। 911 পিন, ভয়েসে পিন। সো হিয়ার ইজ এ সিস্টেম 933 বলে একটা ভেরিফিকেশন সার্ভার আছে। 933 তে আপনারা যখন কল দেবেন দে শুড রিড আউট ইওর এক্সাক্ট লোকেশন। মনে থাকবে? আমি কিন্তু আপনাদের ফোন সিস্টেমে আস্তে আস্তে ঢুকতেছি, মানে ফোন সিস্টেম আমার থেকে আপনাদের ভাইরা ক্লাস নিলে অনেক দুর্দান্ত ক্লাস নিতে পারবেন। বুঝতে পারছেন? আমি কালকে মিতুল ভাই আপনাদের কি ক্লাস নিয়েছিল? দেখাইছিল? ঠিক আছে। সো মনে থাকবে আমাদের কোন দুইটা ল মাস্ট কমপ্লাই করতে হবে, রেবমস অ্যাক্ট আর কারিজ ল। সো এইখানে আমার কি নোটিফিকেশন সেন্ড করতে হবে। ইভেন আমরা যেটা করি যে 911 এর এই যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলোতে ডায়াল হলেই আমরা কি করি, আমরা ইমেল পর্যন্ত সেন্ড করতে পারি হোটেল ওনার বরাবর। যদি ফ্রন্ট ডেস্ক মিস করে হোটেল ওনার বরাবর আমরা করতে পারি, কোনো কিছু করতে পারি। বাট দে শুড হ্যাভ বিন নোটিফাইড। প্রত্যেকটা ইমার্জেন্সি কলে মানুষ বাঁচানো আপনাদের প্রাইমারি অবজেক্টিভ। শুধু প্রোডাক্ট বেচতেছেন, সেল করে দিচ্ছেন, রেসপন্সিবিলিটি নিচ্ছেন না, এটা কিন্তু ইউএস মার্কেটের সম্ভব। মানে ফাইন দেওয়া হয় কিন্তু হোটেলরা ফায়ার সার্ভিস বা এসবে জিনি হোটেল বলছে আমার ছিল কে জিনি হোটেল আরেকজনও একবার কল দিয়ে বলতেছিল 911 কমপ্লায়েন্স এর ব্যাপারে সেটা ওরা যখন রেসপন্সিবল না কিন্তু ফাইন চায় না। ফাইন চায় না। এই ফাইনটা কত করে করে জানেন? পার কলে অ্যাবাউট $95। কারণ যখন আপনার লোকেশনটা ওই নাম্বারে গেছে পাচ্ছে না তখন ওদের একটা লোকাল পিএসটিএন এর, যেটা পিএসটিএন বলতেছি না, পিএসটিএন এর ডাটাবেসে পুল করা লাগতেছে। এই ডাটাবেসে যখন ওরা রিকোয়েস্টটা পাঠায় আপনার নাম্বারে এগেন্স্টে তখনই আপনাকে আপনার এগেন্স্টে ফাইন। এবং এটার জন্য মনে করেন হচ্ছে কি বলে, এটার জন্য আমাদের হচ্ছে একবার এরকম হুট করে বিল আসছে $2100+। কোম্পানিতে তখন নতুন ফোন সিস্টেমে কিচ্ছু বুঝি না, আমারে বলছে যে খুঁজে বের করো কেন কল আসছে। খুঁজে বের করতে গিয়ে দেখি 911 এরকম কল দিয়েছে 7টা 8টা। রেগুলার বিলের থেকে মিনিমাম $1800 বেশি আসছে। $1800, $300 মনে হয় তখন বিল আসতো। টোটাল ফোন হোটেল সিস্টেমের বিল আসতো $300। এরকম $1800 বেশি আসছে। কলের কারণে বিল আসছে। হ্যাঁ, কারণ কি আমাদের যে ইনস্টলার কনফিগার করেছিলেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার, উনি কি করছেন আউটগোয়িং হিসেবে ডাইনামিক একটা নাম্বার ইউজ করছেন। তার মানে কি আপনার হাতে 3টা নাম্বার আছে, একবার যখন আপনি কল করতেছেন এই নাম্বার ধরে যাচ্ছে, আরেকবার কল করলে এই নাম্বার ধরে যাচ্ছে, আরেকবার কল করলে এই নাম্বার ধরে যাচ্ছে। একটা নাম্বারের এগেইনস্টে আপনার 911 অ্যাড্রেস ডাটাবেস ফিক্স করা আছে আর বাকিগুলোর ক্ষেত্রে ফিক্স করা নাই। সো বাকিগুলো ধরে যখন গিয়েছে তখন কি ও ডাটাবেস থেকে পুল করতে পারছে, ব্যান্ডউইথ দিতে পারছে ওকে লোকেশন? কারণ কি ওই 2টা নাম্বার ব্যান্ডউইথ ছিলই না।
থাকলে অবশ্যই কোনো না কোনো লোকেশন দিত সে, কিন্তু ছিল না। সো সব সময় ইমার্জেন্সি রাউটিং এর ক্ষেত্রে যে নাম্বারটা আপনার ব্যান্ডউইথে আছে, আপনার নিজের কন্ট্রোলে আছে, যেখানে আপনি নিজে কনফার্ম অ্যাড্রেস বসাইছেন, সেই নাম্বারটা ফোর্স করে দিতে হয়। অন্যান্য সময় অন্যান্য কলের ক্ষেত্রে যে নাম্বার ধরে মন চাই যান, আমার সমস্যা নাই। মানে 911 এর রাউট স্ট্যাটিক হবে। অবশ্যই 911 এর রাউটটা আমার সবসময় কি হবে, স্ট্যাটিক হবে, এবং দ্যাটস দ্য প্র্যাকটিস উই আর ডুইং হিয়ার। ঠিক আছে, আপনারা একটা সার্ভার দেখলে হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবেন। সো আজকে 911টা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাকে সাদিক ভাই একটু সামারাইজ করেন তো 911 এ আসলে আমাদের কেন প্রয়োজন, 911 কি জিনিস প্রোভাইড করে, বা এই রেবন্স অ্যাক্ট, ক্যারিস ল, এগুলো আসলে ইমপ্লিমেন্ট করাটা কেন দরকার, ভিডিও করতে হবে। ইমার্জেন্সি কল হচ্ছে আমাদের